ফার্মি মুরগি আসলে লালন পালন করা কি লস না লাভ? ১০০ ফার্মি মুরগি লালন পালন করলে আপনার কত টাকা খরচ হবে, মাসিক কত টাকা ইনকাম হবে, এইসব বিষয় নিয়ে অনেকেই অনেক প্রকারের ভিডিও দিয়ে থাকে। আর ফেসবুক, ইউটিউবে মানুষ ভিডিও দেখে নিজে ফার্মিং করে অনেকেই ধরা খেয়ে থাকে, লস করে। যাই হোক, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ১০০ ফার্মি মুরগি পালন করতে আপনার মাসে কত টাকা খরচ হবে এই বিষয়টাকে বলি। আপনার হচ্ছে প্রথমে অবশ্যই একটি ঘর নির্মাণ করতে হবে এবং ঘরটা কেমন হবে সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। ঘরের খরচটা এখানে ধরে লাভ নেই। আর ঘরটা অবশ্যই ব্যবসা করলে লাগবে। যাই হোক, মুরগি পালনের বিষয়ে যেটা হিসাব চায় সেটা নিয়ে আপনাদের আমি বলতেছি। মুরগি হচ্ছে ফার্মি মুরগি। প্রথম যদি আপনার বাচ্চা কিনেন সেক্ষেত্রে বাচ্চার উপরে আপনার দামটা নির্ভর করবে। আপনি যদি প্রথম নতুন খামারি হন সেক্ষেত্রে আমি বলবো ১ মাস বয়সেই ফার্মি মুরগিগুলো কেনার জন্য। কারণ ১ মাস বয়সেও কিনলে আপনার ভ্যাকসিন ৪টা কমপ্লিট থাকবে, বোর্ডিংয়ের কোনো সমস্যা নেই, মুরগি অনেকটা সুস্থ সবল পাবেন। যেমন আমার এই মুরগিগুলো দেখতেছেন, আমি এগুলো মাত্র ১ মাস বয়সে নিয়েই ব্যবসা শুরু করছি। এবং শুরুতে আমার এই মুরগিগুলো ১ মাস বয়সে নেওয়ার পরে এখন পর্যন্ত মুরগিগুলো আমার সম্পূর্ণ সুস্থ সবল আছে। কোনো মুরগির কোনো সমস্যা হয়নি। মাত্র একটা মুরগি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। যাই হোক, এই টাকা কত খরচ পড়লো সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জানাই। এই মুরগিগুলো পালনে প্রথমে আমার অবস্থা খুব কম খাবার গেছে। ধরেন আপনার মুরগি একটা ৳১০০ করে নিলে ১০০টা মুরগি ৳১০,০০০। সেখানে আপনার গড়ে ২৫ থেকে ৳৩০,০০০ খাদ্য খরচ যাবে। তাইলে আপনার প্রায় ৳৪০,০০০ মতো। তারপরে বাচ্চা ৫ মাসে ডিম দেওয়া শুরু করবে। ডিম অনুযায়ী আপনি এখন খাবার খাওয়াবেন। সহজভাবে আমি হিসাব দিলাম। যদি বলেন আপনি প্রফিট এবং লাভ বেশি করতে চান ১০০ মুরগি থেকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চা বিক্রি করতে হবে। আর বাচ্চা বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক, ইউটিউবে পেজ থাকতে হবে, আমার মতো চ্যানেল থাকতে হবে, মুখের চাপার জোর থাকতে হবে, কথা বলার স্পিড থাকতে হবে। এমনি বাচ্চা বিক্রি হবে না। আর বাচ্চা বিক্রি করতে পারলে সেখানে আপনার 100% প্রফিট থাকবে এবং ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আর আপনি যদি বাচ্চা বিক্রি করতে না পারেন তাহলে ডিম বিক্রি করতে হবে। আর ডিম বিক্রি করে আপনার খুব বেশি ইনকাম হবে না, এটাই স্বাভাবিক। কারণ মুরগির পরিমাণ কম, ডিমের পরিমাণও কম। এখান থেকে ১০০ মুরগির থেকে তো আর ১০০ মুরগির ডিম পাবেন না। ৬০% থেকে ৬৫% ফার্মি মুরগির ডিম পাবেন। সেক্ষেত্রে ৬০ থেকে ৬৫ ডিম আসবে। সেখান থেকে খাবার খরচ যাবে। সেই অনুযায়ী আপনার প্রফিটটা খুব বেশি একটা হবে না। তাই অল্প পরিমাণে ফার্মি মুরগি পালন করে আপনার খুব বেশি প্রফিট করা সম্ভব হবে না। তবে এটা যদি আপনি পার্ট টাইম হিসেবে রাখেন সেক্ষেত্রে নিজের ডিমের চাহিদা পূরণ হবে। হালকা পাতলা ইনকিউবেটরে একটা মেশিন নিলে ছোটমোটো কিছু বাচ্চা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও একটা প্রফিট থাকবে। যাই হোক, খুব বেশি ইনকাম অল্প মুরগিতে হবে না। আর খুব বেশি ইনকাম করতে হলে অবশ্যই বেশি মুরগি লালন পালন করতে হবে। সবকিছুই আপনাদের নিজের উপর নির্ভর করবে। যাই হোক, আর বেশি কিছু জানতে চাচ্ছিলাম না। যারা আমি মনে করি নতুন করে শুরু করবে তারা অবশ্যই অল্প দিয়েই শুরু করাটাই স্বাভাবিক। বেশি শুরু করার দরকার হলে বাণিজ্যিকভাবে পরবর্তীতে করবে নিজের মুরগির থেকে, ডিম থেকে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটে। যাই হোক, আজকের মতো আর বেশি কিছু বলতে চাইনি। তারপর শেষ পর্যন্ত আমি বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু না কোনো তথ্য পাবেন ইনশাল্লাহ। আর সেই সঙ্গে আমার মুরগির বীজ ডিম এবং বাচ্চা বুকিং চলছে। যারা বাচ্চা নিতে চান, বীজ ডিম নিতে চান তাদেরকে আমি কমেন্টের লিঙ্কে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন ইনশাল্লাহ।